আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। আজকে আমরা ক্লাস দেখব প্লেন মেশিনের ববিন কেসের অংশ বিশেষ এবং কোন পার্টের কি নাম ইনশাআল্লাহ। আমরা এখন এটা যেটা দেখতেছেন এটা হলো ববিন কেস। আর ববিন কেস দেখলেন তাহলে ববিন দেখবেন, তাহলে পাশে যেটা দেখতেছেন এটা হলো ববিন। হ্যাঁ, তাহলে এটা হলো ববিন। ববিনের ভিতরে সুতা থাকে, এই যে দেখছেন। এখন দেখেন এই ববিন কেসের এখানের মাধ্যমে ববিন কেসের এখানের মাধ্যমে আছে, এটা হলো ওপেনিং পাতি। এটা হলো ওপেনিং খোলা, মানে ববিনটা খোলার জন্য। তারপরে এটার ভিতরে যেটাকে টান দেওয়া হচ্ছে দেখা যায়, এই যে এটা আপ ডাউন করতেছে, দেখতেছেন ভিডিওতে দেখা যায়। হ্যাঁ, এই যে আপ ডাউন করতেছে এটা হলো স্লটিং পাতি। কি স্লটিং পাতি? এবং এই স্লটিং পাতির ভিতরে যে স্লট করে যেটার ব্যাগে ফাটাচ্ছে, যেটা ফাটাচ্ছে সেটা হলো স্প্রিং। এখন এই যে একটা অংশের তুলনায় এদিক দিয়ে অংশটা একটু বড় দেখা যায়, দেখতেছেন। এই এর ভিতরে একটা আছে কি স্লটিং স্প্রিং। এই স্লটিং স্প্রিংটাকে গ্রুপে ফালানোর কারণে সে এখানে আসার পর আর যাইতে পারে না, দেখছেন। এখন দেখেন এখান থেকে এখানে আসার পরে সবটা হলো কেসিং। কি কেসিং? এখন এলো এটা হলো সেন্টার পিন। এখন দেখেন এখানে আছে টেনশন স্প্রিং। কি টেনশন স্প্রিং? টেনশন স্প্রিংয়ের সঙ্গে আছে কি একটা হলো বিগ স্ক্রু, একটা হলো স্মল স্ক্রু। আর মাঝখানে যে একটা পয়েন্ট থাকে এখানে একটা লিড স্প্রিং থাকে। কি থাকে? লিড স্প্রিং, সাপোর্ট স্প্রিং। হ্যাঁ, তাহলে এই মাঝখানে সাপোর্টিং স্প্রিংটা আমরা অনেক সময় কি করি ফালাই দিই। এটা আমরা ব্যবহার ভালো বুঝি না, বেঁধে ফালাই দিই। মূলত এটা অনেক কাজ। ববিনের টেনশন খারাপ ভালো হওয়ার জন্য অনেক দায়ী থাকে। হ্যাঁ, এখন এখানে আমরা ববিন কেস দেখলাম এতক্ষণ। এখন দেখতেছি ববিনটা ভরানোর পরে কীভাবে আমরা টেনশন শিওর হব। তার মানে এই গ্রুপে ববিনটা পড়লো। যদি অনেক সময় ববিন পড়তে জ্যাম ট্যাম করে তাহলে আমরা দেখব হয়তো এখানে নিডেল টাচ আছে। হ্যাঁ, নিডেল টাচ হওয়ার কারণে অনেক সময় এটা চেপে যেতে পারে, নাইলে বাবরি হইতে পারে। হ্যাঁ, নব হইতে পারে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে এগুলো ক্লিয়ার করে তারপরে ববিন কেসটা বসাইতে হবে। ববিন কেসটা যেন ভিতরে ইজি থাকে। কি থাকে? ইজি থাকে। এখন দেখেন এখানে একটা চিকন গ্রুপ আছে, দেখছেন। এই যে চিকন গ্রুপটা দিয়ে সুতাটা ঢুকছে, দেখছেন ঢুকছে। এখানে ববিনটাকে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে এখানে গ্রুপ হয় না, টান দিবেন। দেওয়ার পর দেখছেন লাভ দিয়ে চলে আসছে। এটা চোখে দেখা যায় না, শব্দটা তো পাইছেন। তাহলে এতটুকুন শব্দের ভিতরে সেই গ্রুপে এসে অবস্থান করেছে। হ্যাঁ, এখন এখান থেকে টান দিয়ে দেখবেন এটা একটা স্ট্যান্ডার্ড হওয়ার জন্য স্ট্যান্ডার্ড আছে কি না এই টেনশনটা, সেটা জানার জন্য আমরা এটাকে এভাবে ঝুলাবো। ওকে, ফাইন। ব্যাগে দাও, আরও ব্যাগে দাও। হ্যাঁ, আমরা এটাকে ঝুলানোর পর আমরা এটাকে ড্রপিং করব। এবং ড্রপিং করার পরে যদি দেখি যে ড্রপিং থেকে সে হাফ ইঞ্চি পরিমাণ বাইর হয়, তাহলে বুঝতে হবে কি হয়েছে, এটা স্ট্যান্ডার্ড টাইমিং আছে। যদি না থাকে, কার কাছে কানেক্টর আছে? নতুন কানেক্টর এখানে মোবাইল নাম্বার এখানে ড্রপিং করার পরে যদি দেখেন যে এটা এরকম সরাসরি বেশি পড়ে, তাহলে এটা কি নাই, একটু বেশি পড়তেছে আপনি দিতে না। তাহলে আমরা এটাকে একটু কী করে দেবো, ক্লোজ করে দেবো। তাহলে
ওই যে বলছিলাম বিগ স্ক্রু, এই বিগ স্ক্রুটা টাইট দিয়ে দিলাম। এখন আমরা যাকে দেবো, হ্যাঁ এখন 1/2 ইঞ্চি পরিমাণ থেমে যায়, তাই না? কিন্তু যদি আবার 1/2 ইঞ্চি পরিমাণ বাহির না হয়, আচ্ছা যদি 1/2 ইঞ্চি পরিমাণ বাহিরে না হয় তাহলে কি হবে না, তাহলে একটু লুজ দিয়ে দিতে হবে। হ্যাঁ এখন যেটা আছে চলবে। হ্যাঁ 1/2 ইঞ্চি পরিমাণে বাইরে হচ্ছে। তাহলে আমরা এখন শিওর হলাম কিভাবে, যদি টেনশনটা স্ট্যান্ডার্ড আছে কি না বোঝার জন্য গ্রুপের মাধ্যমে দিয়ে প্রবেশ করে টান দিয়া তারপরে এটাকে এভাবে ঝাঁকি দেবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা যদি ঠিক থাকে তাহলে কি হয়েছে, স্ট্যান্ডার্ড টাইমিং। তাই এখন আমরা একটা বোবিনকে সেট আপ করার পূর্বে অপারেটরদেরকে মেকানিক্সটা ভালো করে টেস্টিং দিয়ে দিব, আর নিচের সুতাটা উপরে তুলে নিয়ে তারপরে সুইং শুরু করব। যদি নিচের সুতা নিচে রেখে সুইং করা হয় তাহলে নিচে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ সুতাটা ফেসাবে, আর নিচের সেলাইটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে উপরে যদি নিচে খারাপ হলে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরে কি হবে না? তাহলে অতএব বুঝতে হবে যে আমাদেরকে উপরের সুতাটা রিলিজ করে নিয়ে সামনে ধরে তারপর সুইং করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে বলছিলাম একটা বোবিন কেসের কয়টা অংশ, একটা এবার সবাই চেহারা ধরেন, একটা বোবিন কেসের কয়টা অংশ, 8টি অংশ। কে বলতে পারবেন, কিছু বলেন? টেনশন স্প্রিং বলেন, টেনশন স্প্রিং। তারপর বলছিলাম কি টেনশন স্ক্রু, তারপর কি বলছিলাম, হ্যাঁ ওপেনিং পাতি, তারপর কি বলছিলাম, ডট পাতি, তারপর কি বলছিলাম, হ্যাঁ ডট গ্রুপ স্প্রিং, তারপর কি বলছিলাম, কেসিং, তারপর কি বলছিলাম, হ্যাঁ তারপরে সাপোর্টিং পাতি, মাশাআল্লাহ। হ্যাঁ আর কি, সাপোর্টিং পাতি বা লিড পাতি, লিড স্প্রিং পাতি, লিড স্প্রিং পাতি। হ্যাঁ এই যে বোবিন কেসটা আমরা দেখতেছি একটু ডাউনে আছে না, হ্যাঁ যখন লিড দেওয়া থাকবে নিচে এটা লেভেল হয়ে যাবে। আর এইটা কেন ভিতরে দেওয়ার দরকার, এটা ভিতরে দেওয়ার দরকার হচ্ছে এই কারণে, যখন এটা এখানে সরাসরি সমান সেম থাকবে তখন এটা জ্যাম থাকবে, যখন সুইংয়ের সময় শর্ট করে টান খাবো অতিরিক্ত আর প্রেস পড়বো না, আর যদি অতিরিক্ত প্রেস পড়ে তাহলে নিচে টেনশন খারাপ করবে। মনে থাকবো কি জন্য, যাতে সুইংটা চাপ করে সুইং করার সময় ওটা চাপ করে টান দিলে এটা গতির সঙ্গে একটু বেশি ঘুরে যাবো না, আর যদি এর ভিতরে স্প্রিংটা চাপ দিয়ে ধরে রাখে আর বেশি ঘুরবে, এই মূলত ওটা ইউজ করার জন্য। আবার তো মনে করেন যে বোবিনটা যদি বেশি ভিতরে থাকে তখন তো টেনশন খারাপ। ওটাই তো, এই জন্য তো ওটা দেওয়ার পরে লিড দেওয়ার পরে এটা এসে ফ্রেশ। এটার ভিতরে লিড তো নাই, হ্যাঁ এটার ভিতরে লিড তো নাই, না এটা নাই, উপস্থিত নাই, সেটাই উপস্থিত নাই। হ্যাঁ ওটা আরেক সময় ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? তো বুঝে আসছি ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।